মমতার বাংলায় রাজ্য জুড়ে গণপিটুনি, যে যাকে পাচ্ছে পিটিয়ে দিচ্ছে। কিন্তু একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যারা পেটাচ্ছে তাদের মধ্যে অধিকাংশই কিন্তু তৃণমূল। এই বাংলার সাধারণ মানুষ, এই বাংলার চোর ছ্যাচর দুষ্কৃতী এবং বিশেষ করে এই বাংলায় যারা রাজনীতি করেন, বিশেষ করে শাসক দল তৃণমূলটা করেন, তারা বুঝেই গেছেন যদি তৃণমূল করি 7 খুন মাপ। পুলিশের বাপের সাধ্য নেই যে তৃণমূল করা কোনো লোকের গায়ে হাত দেয়, বা গায়ে হাত দিলেও গ্রেপ্তার করলেও সেই মামলা বেশি দিন টেনে নিয়ে যায়। ফলে এই রাজ্যে তৃণমূলীরা এখন রাজ করছে। আমরা সবাই প্রজা, তৃণমূল যারা করছে তারা রাজা। ফলে যা হবার তাই হচ্ছে এবং রাজ্যের আইন শৃঙ্খলা একেবারে চুলোয় চলে গেছে, শিকেই উঠে গেছে। কেন বলছি? এই প্রতিবেদন ভালো করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে এই মুহূর্তে এই রাজ্যের আইন শৃঙ্খলা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে, পুলিশ মন্ত্রীর হাতে পড়ে ঠিক কি অবস্থা। আইন শৃঙ্খলা বলে এই রাজ্যে আর কিছুই রইল না। গত কদিনে কি দেখলেন? কোচবিহারে প্রকাশ্য রাস্তায় নগ্ন করে মারধর করা হলো এক মহিলাকে, অভিযুক্ত তৃণমূল। তারপর সালিশি সভার নামে উত্তর দিনাজপুরে প্রকাশ্যে মারধর করা হলো, অভিযুক্ত সেই তৃণমূল। তারপর গণপিটুনি পান্ডুয়া, ঝাড়গ্রাম, তারকেশ্বর, বাদ নেই কলকাতাও, বউবাজার, সল্টলেক, একের পর এক ঘটনা। গণপিটুনিতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। আবার একদম টাটকা আজ সকালের ঘটনা, কোচবিহারে বাসে উঠে গুলি চালালো বেশ কিছু দুষ্কৃতী। তারপর জঙ্গিদের কথা তো ছেড়েই দিলাম, একের পর এক জঙ্গি ধরা পড়ছে রাজ্য থেকে। আর এই সব কিছুর বিরুদ্ধে এবার নতুন আইন আনলো কেন্দ্র। আজ থেকেই কার্যকর হলো সেই আইন। কি আইন সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। আজ সকালের ঘটনা, কোচবিহারে একদম ভরা বাসের মধ্যে উঠে দেদার গুলি চালালো বেশ কিছু মুখ ঢাকা দুষ্কৃতী। ভয়ে জড়সড় হয়ে গেল বাসের যাত্রীরা। তারপর বেশ কয়েকজনের ব্যাগ ছিনতাই করে পালালো তারা। পুলিশ জাস্ট নিষ্ক্রিয়। তারপর গতকালের এক ঘটনা, এবার হুগলির তারকেশ্বর থানার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাঁধ এলাকার ঘটনা। পরিবারের অভিযোগ, চোর সন্দেহে রবিবার রাতে বিশ্বজিৎ নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যান জনৈক বিকাশ সামন্ত ও তার ছেলে দেবকান্ত সামন্ত। বিশ্বজিৎকে বেধড়ক মারধর করেন তারা। বিশ্বজিতের মায়ের দাবি, তার ছেলে চুরি করেননি বলে তিনি কাকুতি মিনতি করেছিলেন, কিন্তু তাকে চোর অপবাদে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। মারের চোটে সংজ্ঞা হারান বিশ্বজিৎ। ওই অবস্থায় তাকে রাত 2টো নাগাদ তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসক বিশ্বজিৎকে মৃত বলে ঘোষণা করেন। এবারেও পুলিশ পুতুল। এরপর হুগলির পান্ডুয়া, বৃহস্পতিবার স্থানীয় এলাকায় মেলা দেখে ফেরার পথে পান্ডুয়ার দ্বারবাসিনী এলাকার স্থানীয় কয়েকজনের সঙ্গে বচসা হয় এক যুবকের। কারণ কি? রাস্তায় নাকি জোরে মাইক বাজাচ্ছিল তারা, তারই প্রতিবাদ করে ওই যুবক। এরপর বচসা, হাতাহাতি। তারা ওই যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। বাড়ি ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন তিনি, শুরু হয় রক্তবমি। তারপর প্রথমে তাকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় যুবককে নিয়ে আসা হয় চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে। এরপর সেখানে আইসিইউ না থাকায় গুরুতর আহত ওই যুবককে কল্যাণীর এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। এবারেও পুলিশ কিন্তু জাস্ট কিচ্ছু করলো না, পুরো পুতুল হয়ে রইল, নিষ্ক্রিয় পুতুল হয়ে রইল। তারপর শনিবার কলকাতার বউবাজার আর সল্টলেকের ঘটনাটা তো সবাই শুনেছেন। চোর সন্দেহে জাস্ট 2জন সাধারণ মানুষকে পিটিয়ে মেরে ফেললো জনতা। আর এই মুহূর্তের সব থেকে বড় ঘটনা চোপড়ার ঘটনা। সেখানে সালিশি সভার নামে এক তরুণ আর এক তরুণীকে অসভ্যের মতো মারধর করলো তৃণমূলের নেতা তাজিবুল ইসলাম। তারপর কোচবিহারের ওই ঘটনাটা, এক মহিলাকে নগ্ন করে রাস্তায় ফেলে পেটালো তৃণমূল। একের পর এক এরকম ঘটনা। এছাড়াও জঙ্গি ধরা পড়া, বাংলাদেশি অনুপ্রবেশ, এই সমস্ত কিছু তো আছেই। এই সমস্ত কিছুকে কেন্দ্র করে একটা জিনিস কি খেয়াল করেছেন? সব ক্ষেত্রেই কিন্তু পুলিশ নীরব। তারপর হইচই হলে তখন কিছু পদক্ষেপ নিচ্ছে তারা। আর বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অভিযোগ উঠছে তৃণমূলের দিকেই। কারণ বাংলার মানুষ তো জেনেই গেছে
আমি যদি তৃণমূল করি বা তৃণমূলের কোনো নেতার ছত্রছায়ায় থাকি, তাহলে পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না, আর হচ্ছেও তাই। আর সেই কারণেই পুরো ভেঙে গেছে এই রাজ্যের, মমতার এই রাজ্যের আইন শৃঙ্খলা, আর নিজেদের মতো করে তালিবানি শাসন চালাচ্ছে তৃণমূল। তবে খুব বেশি দিন আর নেই এই দুর্নীতির। সংবিধানের পুরনো যে ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি, সেটা এতদিন পর্যন্ত বেশ কনফিউজিং ছিল মানুষের কাছে, তাকে পুরো বাতিল করে দিয়ে নতুন আইন আনলো কেন্দ্র। ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম বিএসএ। বিলোপ হলো আইপিসি 1860, সিআরপিসি 1973 ও ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872। নতুন কোনো অভিযোগ আইপিসি অনুসারে আর দায়ের করা যাবে না। এই নতুন আইনে প্রত্যেক নাগরিক দেখতে পাবেন কেসের প্রতিটা আপডেট, আর এর ফলে উপকৃত হবেন সাধারণ মানুষ। কিন্তু বিরোধিতা করা যাদের স্বভাব, তারা তো অলরেডি করতে শুরু করেই দিয়েছে। অথচ এদের জিজ্ঞাসা করুন এরা ঠিক কি জানেন আইপিসি বা নতুন বিএনএস, বিএসএ বা বিএনএসএস এইসব বিষয়? কেউই কিছু বলতে পারবেন না। অথচ বিরোধিতা করতে হয়, তাই করছে। এটা যে সাধারণ মানুষের সুবিধার জন্যই হচ্ছে, সেটা বোঝার আগেই বিরোধিতা করার জন্য সবার আগে তৃণমূল। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। বাংলা তথা দেশের এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না।